ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা সব কাজিনরা মিলে গেছিলাম হচ্ছে রেন ফরেস্ট পার্কে। সো এর জন্য হচ্ছে এখানে প্যাকেজিং করতেছিলাম, যেহেতু আমরা এখানে সুইমিং করব। আমি এখন রেডি হয়ে যাব। তো আমি হচ্ছে এই জিন্সটা পরবো, তারপর হচ্ছে আর এই টপটা পরে নিব। Then I'm ready. তো আমি হচ্ছে এই ড্রেসের সাথে হচ্ছে এই নিউ ক্রক্সগুলো পরবো। এরপর হচ্ছে আমি একটু এখানে রেডি হয়ে গেলাম। রেডি বলতে শুধু একটু চুলটা বাঁধছি, তারপর হচ্ছে হালকা একটু আইলাইনার দিছি, লিপস্টিক দিছি, ব্লাশ দিছি, মাস্কারা দিছি। তো এইটাই হচ্ছে আমার রেডি হওয়া, তেমন কিছু আর করিনি। তারপর হচ্ছে আমি এখানে ট্রাইপড অ্যান্ড ব্যাগটা নিয়ে বের হয়ে গেছি। এটার মধ্যে হচ্ছে আমাদের জামা কাপড় ছিল, অ্যান্ড ট্রাইপডটা এসেছে যেহেতু এক জায়গায় যেতেছি, ভিডিও করতে হবে, এই জন্য ট্রাইপডটা নিলাম। তারপর হচ্ছে এখানে একটু হাই গ্লাস একটু ঢং করতেছিলাম আর কি। তারপর হচ্ছে আমরা এখানে সবাই রিক্সার জন্য দাঁড়াইছিলাম। তারপর হচ্ছে আমরা খুঁজতেছিলাম যে রিক্সা আসতেছিল কি না, সবাই যাইতে যাইতেছিলাম। তারপরও একটা ফাইনালে পেয়ে গেলাম, সবাই আমরা এখানে রিক্সায় বসলাম। তারপর হচ্ছে আমরা রিক্সা থেকে নামলাম, নামার পর আরেকটা রিক্সা নিছি। তারপর হচ্ছে আমরা চলে আসছি আমাদের মূল গন্তব্যে। তারপর হচ্ছে আমরা এখানে সবাই মিলে টিকিট কাটতেছিলাম, তো ভালোই ছিল। তারপর হচ্ছে আমরা সবাই ভিতরে ঢুকতেছিলাম, এখানে একটা গার্ড ছিল, সো তারাই হচ্ছে আমরা টিকিটগুলো দেখায় তারপর হচ্ছে ভিতরে প্রবেশ করতেছিলাম। মানে ভিতরটা এত বেশি সুন্দর ছিল, মানে কি বলবো, মানে আমার মুডটা চেঞ্জ হয়ে গেছিল, এত সুন্দর হয়ে গেছিল ওইটা। মানে পুরো গাছগাছালি, অনেক সুন্দর, কোনো মানুষ ছিল না। মানে মানুষ ছিল ভিতরে দুই তিনজন, কারণ যেহেতু আমরা সকালবেলায় গেছিলাম, সো মানুষ তেমন একটা ছিল না। তো ভালোই ছিল, অনেক ঠান্ডা পরিবেশ। ফার্স্টে ঢুকা মানে এত সুন্দর ছিল, হচ্ছে অনেক জায়গায় জায়গায় অনেক ঝর্ণা ছিল। অ্যান্ড এটা হচ্ছে সিঙ্গাপুরে যেটা বাঘ আছে না, ওটার মতো লাগতেছিল। মানে এখনো পানি ছাড়ে না, যেহেতু মাছ মানে মানুষ ছিল না, তো এর জন্য আর কি। আমরা এক সাইডে গেছি, এখানে দেখি অনেক সুন্দর সুন্দর মাছ ছিল, সেটা একটা ভিডিও করে নিলাম। তারপর হচ্ছে আমরা আরও সামনে আগাইতেছিলাম, সামনে আরও অনেক বেশি সুন্দর ছিল, অনেক বড় জায়গা, অনেক সুন্দর, এখানে জায়গায় জায়গায় ঝর্ণা, মানে অনেক বেশি সুন্দর ছিল, ঠান্ডা একটা পরিবেশ। তো তারপর হচ্ছে আরও সামনে যাইতেছিলাম, এখানে একটা দেখলাম গাছ, বাবুই পাখির বাসা বানায় রাখছে, এখানে একটা বাটারফ্লাই ছিল। হ্যাঁ, তারপর হচ্ছে আর একটু সামনে আরো আগে আগে দেখছিলাম যে আর কি কি আছে, যেহেতু আমরা মাত্রই ঢুকলাম আর কি। তারপর সেই সাইডে আর দেখলাম আরেকটা অনেক বড় ঝর্ণা, তো এই ঝর্ণার একটা ভিডিও নিয়ে নিলাম। এই স্পেসটা এত সুন্দর, অনেক বেশি সুন্দর, মানে পুরা জায়গাটা হচ্ছে একদম তোমার তোমাদের হচ্ছে মানে অনেক স্পেস, একটা সুন্দর একটা জায়গা, লাইক অনেক গাছগাছালি, অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি প্রাকৃতিক পরিবেশ নিয়ে ছিল। আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে, লাইক আইডিয়াটা আমারই ছিল। তো ভালো তো হবেই, কথা আমি এটা বের করছি। এত সুন্দর পরিবেশ ছিল, এটা যে কি বলবো। আমরা তারপর হচ্ছে যেখান থেকে আমরা এন্ট্রি করছি, সেখানে একটা বড় ঝর্ণা ছিল। আমরা যখন আসছি তখন এটা অন করে না, এখন অন করছে। এটা অনেক বেশি সুন্দর লাগছিল, অনেক উপর পর্যন্ত পানি যেতেছিল, মানে এটা সবগুলো ঝর্ণা থেকে একটু আলাদা টাইপের। তো এটা অনেক ভালো লাগছে আমার কাছে। এরপর হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে যেখানে আর কি রাইড ছিল কেউ একটা বড়দের জন্য, তো আমরা সেই রাইডের কাছে চলে আসছি। এখানে ছিল নৌকা, নাগরদোলা, তারপর হচ্ছে আরও অনেক সুন্দর জিনিস ছিল। তো তারপর হচ্ছে আমরা সাইডে যাইতেছিলাম, এখানে একটা আবার ঝুলন্ত ব্রিজ টাইপের ছিল, সো আমরা সেটার মধ্যে উঠতেছিলাম। এখানে আমরা কয়েকটা ছবিও ক্লিক করছি সবাই মিলা। মানে জায়গাটা অনেক বেশি ভালো ছিল, মানে আর কি অনেক ভালো লাগছে আমার কাছে, লাইক অনেক অনেক থেকে মানে পার্কগুলা থেকে অনেক আলাদা এটা। ভালোই লাগছে আমার কাছে অনেক বেশি। দেন তারপর হচ্ছে মামুন এখানে একটা কেক বানায় আসলো, তো আমরা সেই কেকটাও খেলাম, কেকটা অনেক মজা হয়েছিল। তারপর হচ্ছে আমরা আবার এই সাইডে চলে আসছি। আমরা আর কি কয়েকজন মিলে আবার এখানে একটু হাঁটাহাঁটি করতেছিলাম, এখন আমরা কোনো রাইডে উঠিনি। এরপর হচ্ছে আমরা একটা ফাইনাল রাইড উঠছি। এটা হচ্ছে তোমার মানে প্যাডেল দিয়ে আর কি, হাত হ্যান্ডেল প্যাডেল দিয়ে হচ্ছে মানে নৌকাটা চালাইতে হয়, মানে নদীর উপরে ফার্স্ট টাইম মানে নিজের নৌকা চালানোর মজাটাই আলাদা। আমরা অনেকক্ষণ ভরেছিলাম, এটা আনলিমিটেড আর কি। অনেক বেশি মজা করছি আমরা এটার মধ্যে। অ্যাকচুয়ালি এটা ঘুরাইতে ঘুরাইতে হাতটা অনেক ব্যথা হয়ে গেছিলো আর কি। আমি ফার্স্টে বুঝতে পারিনি যে কীভাবে চালাবো। তারপর আমি হালকা পাতলা চালাইছি অনেকক্ষণ ভইরা, প্রায় ১ ঘন্টার মতো। ১ ঘন্টা আরও বেশি হবে। অনেকক্ষণ আমরা এটার মধ্যে উঠছি, অনেক মজা করছি। এরপর হচ্ছে আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম। আর এখানে হচ্ছে বিরিয়ানি ছিল, লাল মরিচের ভর্তা ছিল। লাল মরিচের ভর্তাতে বিরিয়ানির টেস্টটা একটু অন্যরকম, মজাই লাগছে আমার কাছে। এরপর হচ্ছে আমরা আবার সাইডে আসছি, দেখি কি এখানে কয়েকটা আর খরগোশ ছিল। খরগোশগুলো অনেক কিউট
ছিল, এখানে আবার ওদের দেওয়ার জন্য গাজর ছিল। তো ওরা এগুলো খাইতেছিল। এরপর হচ্ছে আমরা পুলের সামনে একটা ঘর ছিল, সো আমরা সেখানে বসে পড়ছি। এরপর হচ্ছে আমরা ফাইনালি গোসল মানে সুইমিং এর জন্য যাইতেছি। এখানে হচ্ছে ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা। এটা অনেক ভালো ছিল। আমরা গেট খুললে আবার ঢুকতেছিলাম মানে টিকিটটা দেখায়া। এখানে মানে ফার্স্টে তো ছেলেদের মানে এখানে হচ্ছে ছেলেদের মানে পুরো একটা জুতার দোকান হয়ে গেছে। মানে এত জুতা এখানে। মানে কার থেকে নিয়েছে কেউ বুঝতে পারবে না। মানে অনেক জুতা ছিল। তারপর হচ্ছে মেয়েদেরটা ছিল। দেখি আমরা গেট খুলে তারপর ঢুকছিলাম। মেয়েদেরটা অনেক বেশি সুন্দর ছিল। যেহেতু এটা প্রাইভেট টাইপের ছিল। অনেক সুন্দর ছিল। এটা মানে একদম ভালো একটা স্পেস। তারপর এখানে আমরা কয়েকটা ভিডিও করছিলাম। ভিডিওর জানি কি হইছে, বাট কয়েকটা ছবি নিছি তো সেটাই দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি ড্রেস-ট্রেস চেঞ্জ করে মানে মাথা-টাথা পুছে তারপর হচ্ছে আবার একটু ভিডিও করলাম। এরপর হচ্ছে একটা কফি খেয়ে নিলাম। কফিটা মজা ছিল। তারপর হচ্ছে আমরা আবার একটা রাইড উঠলাম। এটা হচ্ছে একটা ট্রেন ছিল। ট্রেনটা অনেক মজা লাগতেছিল। বেশিলাম ২ রাউন্ড ঘুরাইছে। তারপরে ভালোই লাগতেছিল। মানে ট্রেনের মধ্যে উইঠা একটা অন্যরকমের ফিল পাইছি। এরপর হচ্ছে আমরা যাইতেছিলাম অ্যান্ড কয়েকটা ময়ূর দেখতেছিলাম। ময়ূরগুলো অনেক সুন্দর ছিল। আর ওদের হচ্ছে মানে বড় পাখনাওয়ালা ময়ূরগুলো ছিল তো। পাখনা মেলে না, তারপর অনেক সুন্দর লাগতেছিল। মানে সাউন্ড করতেছিল। আর এখানে এরকম টাইপের কেমন যেন একটা ময়ূর ছিল, এগুলো দেখে অনেক ভয় লাগতেছিল। মানুষ আসলে সামনে এসে পড়ে কেমন জানি করে। তো তারপরে হচ্ছে এগুলা ভালোই ছিল আর কি। এখানে আর কি তোমার সব জিনিসই পাওয়া যায়। এখানে আবার আমাদের একটা আঙ্কেল গান শুনাইতেছিল। তো গানটা ভালোই হয়েছিল, সুন্দর হয়েছিল। আমরা তারপর হচ্ছে তালে দিতেছিলাম আঙ্কেলের জন্য, অত সুন্দর গান গাইছে যে। তারপর হচ্ছে আমরা আমাদের প্রোগ্রাম সব শেষ করে বাইরে বের হয়ে গেলাম। এরপর হচ্ছে আমরা সবাই মিলে এখানে কোন আইসক্রিম খেয়ে নিলাম। কোন আইসক্রিমের ওয়েফারটা কেমন যেন ড্যাম হয়ে গেছিল। তারপর খেয়ে নিলাম। আশেপাশে যেহেতু আর তেমন দোকান ছিল না, আর তার দোকানে আর কোনো আইসক্রিমও ছিল না, তাই খেয়ে নিলাম আর কি করা। তারপর হচ্ছে আমরা সবাই মিলে একটা অটো নিচ্ছি, অটো নিয়ে বাসে চলে আসছি। বাসায় এসে দেখি যে আমার অর্ডারগুলো চলে আসছে দারাজ থেকে। আমি যেগুলো গুলা দিছিলাম। তো এই অর্ডারগুলো আনবক্সিং ভিডিও তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থেকে সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।